হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শ্রেয়া ব্লগ চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দেখো আজকে আমি সেই তুলসী কণ্ঠ মালাটা পরেছি। এটা আমি পরেছিলাম আর আজকে একাদশী, ওই জন্য স্নান টান করে পুজো টুজো করে তো ভাবলাম যে পরেই নিই। আর এইখানে প্রসাদ নিয়ে খাচ্ছিলাম। তো এই মালাটার কথা বলেছিলাম যে এই মালাটা আমি আগেও পরেছিলাম, যখন আমার ছেলে আমার পেটে আসে তখন থেকে আমি এই মালাটা পরেছিলাম। কিন্তু ও হওয়ার পরে অ্যাকচুয়ালি টানাটানি করতে গিয়ে আমার মালাটা ছিঁড়ে গেছিলো। তো আমি অনেক দিন, তাও 5-6 মাসের মতো প্রায় এই মালাটা পরিনি, কারণ নিয়ে রেখেছিলাম, যেহেতু ও এখন ছোট তো বুঝতে পারবে না কখন আবার ছিঁড়ে দিবে, ওই কারণে। তো আজকে কি মনে হলো হঠাৎ করে, ওকেও, আমার ছেলেকেও একটা পরিয়ে দিয়েছি আর আমি একটা পরে নিয়েছি। তো এমনি একাদশীটা করি, সেরকম যে নিরামিষ খাই সেরকম কিছু না। তো একাদশীটা, দ্বাদশীটা এগুলো পালন করি। আর চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আজকে কিছুই ভালো লাগছিল না। সকাল সকাল একটা গুরু মহাদেব এসেছিল, তো উনি আসলে দীক্ষা দেয়, তো ওখানেই গিয়েছিলাম। তো বাড়িতে এসে আর এগুলো কালকে খেচে দিয়েছিলাম, যেহেতু একাদশীর দিন সাবান, শ্যাম্পু, তেল এগুলো কিছুই ইউজ করা যায় না, ওই জন্য। তো কালকে খেচে দিয়েছিলাম, শুকায়নি। দেখো কতটা জল বেরোচ্ছে এখনও। তো এগুলো ঝুলিয়ে রাখার জন্য এগুলোতে জলগুলো এসে দাঁড়িয়ে গেছিলো, তো এগুলো একটু চিপে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো ঘরে এসে দেখো দুপুরবেলায় আমি একটু দুধ আর একটু জল দিয়ে সাবু করে নিয়েছিলাম ইন্ডাকশান ওভেনটাতেই, যেহেতু আমি আজকে সবজি বানাইনি, ওই কারণে একটু সাবু করে নিলাম। তো সাবুটা জিকে সাবু, এটা একাদশীর সাবু সবাই বলে, কিন্তু এই সাবুটার দানা অনেক ছোট ছোট ছিল, ওই কারণে রান্না করার পরে অতিরিক্ত একটা ওষুধ টাইপের গন্ধ আসছিল। তো কিছু করবার ছিল না, যেহেতু আমি কিছু করিনি। আর আমি আজকে ফল টলও আনতে বারণ করেছিলাম, ওগুলো কিছুটা ছিল, ওই জন্য ধরো ওটি করেই প্রসাদ করে খেয়েছিলাম। তো এখানে করে কোনো রকম কষ্ট মষ্ট করে আমি খেয়েছিলাম একটু। তো ঠিক আছে, আবার তো আমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে। টাটা।